ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করে নগরে চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালকদের বিকল্প আয়ের ব্যবস্থা না করে এই সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি। মন্ত্রিপরিষদ বৈঠকের পর এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এর আগে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ চলছিল চালকদের। রামপুরা, বাড্ডা, কুড়িল, খিলক্ষেত ও ডেমরা এলাকায় রিকশা চালকদের বিক্ষোভ মিছিল ছিল সকাল থেকেই। মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছেও বিক্ষোভ করেন চালকরা। কর্মদিবসে এমন পরিস্থিতি রাজধানীর যানজট তীব্র করে তোলে। আমাকে একটা ব্যবস্থা করে দেখ, আমরা বন্ধ করে দিব। এখন আমি এই কিস্তি চালাম মুখমের দেয়া আর এই পোলাপানটা খাওয়া মুখমের দেয়া। আমি কষ্ট করে গাড়ি কিনছি, আমার গাড়িটা যদি লইয়া যায় আজকে পেটে লাগতে মারবে, কালকে তো আমার বাড়ি এলাম নামাই দেবো মানে লাগতে মেরা। বাচ্চা লই না খেয়ে রয়েছি, তাইলে আমার কে খাওয়াইবো আর বাচ্চারা কে খাওয়াইবো? একই দাবিতে সড়ক অবরুদ্ধ ছিল মোহাম্মদপুর বেড়িবাঁধের কাছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন জায়গায় জনদুর্ভোগ বাড়ে, যাতায়াতে বেশি ভাড়া গুনতে হচ্ছিল যাত্রীদের। অটো রিক্সা বন্ধ আছে, 10 টাকা করে ভাড়াই দিয়েছে, আমার সুবিধা আছে। এখন দিনে 600, 700, 800 টাকা ভাড়া মারি, আর আগে মারছি 400 টাকা। 40 টাকা ভাড়া 20 টাকা হইলেও যাইতো গা। কারণ পাও রিক্সা তো আর 40 টাকা ভাড়া 20 টাকা দেবো না। দুপুর নাগাদ সুখবর পেয়ে যান অটোরিকশার চালকরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের সভায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, 22টি মহাসড়কে আগের মতোই ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ থাকবে, তবে চলবে ঢাকায়। প্রধানমন্ত্রী এই অনুমতি দিয়েছেন। বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখার তিনি নির্দেশ করেন। ব্যাটারি চালিত রিকশা কেবল ঢাকায় চলবে এমন নির্দিষ্ট করে প্রধানমন্ত্রী বলেননি, জানালেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সভা শেষে দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে সচিব জানান, চালকদের বিকল্প আয়ের ব্যবস্থা ছাড়া এমন সিদ্ধান্তকে যৌক্তিক মনে করেন না প্রধানমন্ত্রী। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছেন এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তারই হলো যে এদের জীবিকার কি ব্যবস্থা তোমরা করছো, সংখ্যায় অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের বিরুদ্ধে এরকম একটা তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি। উনি ফিক্সড করে কিছু বলেন না যে ঢাকার জন্য হবে বা সারা দেশের জন্য হবে, এরকম কোনো ফিক্সড উনি করেননি। সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয় গত 15ই মে। এর প্রতিবাদে রোববার ও সোমবার বিক্ষোভ করেন চালকরা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।